হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু আক্তারস। আমি আক্তারুজ্জামান আপনাদের সাথে আছি। চলুন আজকেও আমরা 4টি ম্যাথ সমাধান করব। পরপর 4টি ম্যাথ একই নিয়ম একই প্যাটার্নে সমাধান করব। একদম পরীক্ষার হলে সেকেন্ডের মধ্যে কিভাবে আনসার দেওয়া যায় সেই নিয়মটাই ফলো করব। আজকে বিস্তারিত দেখাচ্ছি না, চলুন তাহলে দেখা যাক। তাহলে প্রথম ম্যাথটিতে লক্ষ্য করুন, বলা হচ্ছে একটি কলম 110 টাকায় বিক্রয় করলে 10% লাভ হয়। কলমটির ক্রয় মূল্য কত? এই যে দেখুন, ক্রয় মূল্য বের করতে বলা হচ্ছে। ক্রয় মূল্য কত হবে? তাহলে বিক্রয় মূল্য দেখুন, এই যে 110 টাকা, আর এই যে লাভ হয়েছে 10%। এই প্যাটার্ন যদি থাকে, প্যাটার্নটা একটু খেয়াল করুন। এই প্যাটার্ন থাকলে যেভাবে করব সেটি হচ্ছে, এই যে সমাধানে চলে যাই, সমাধান। তাহলে সমাধান শর্টকাট সমাধান, কিন্তু এই যে শর্টকাট সমাধানে হচ্ছে যে বিক্রয় মূল্যটি, এই বিক্রয় মূল্যটি লিখব 110 গুণন 100 লিখব। গুণন কত লিখব? 100। 110 গুণন 100 আর ভাগ তার ক্রয় মূল্যই কষ্ট, আর হচ্ছে এই ভাগ দেব। এখানে যেহেতু লাভ আছে, একটু খেয়াল করুন, লাভ আছে, তাহলে 100 যোগ 10। লাভ হলে 10 হবে, আর হচ্ছে ক্ষতি হলে বিয়োগ হবে। এখানে এখানে যোগ হবে হচ্ছে যখন লাভ হবে, তখন যোগ হবে, আর ক্ষতি হলে বিয়োগ হবে। তাহলে এখানে ক্রয় মূল্য, তাহলে ক্রয় মূল্য ইকস টু এটি। এখন শুধুমাত্র আমরা ক্যালকুলেশন করলেই এর ফলাফল পেয়ে যাব। তাহলে দেখুন, এই যে 110 গুণন হচ্ছে 100, আর এখানে নিচে দেখুন 110 হবে, 110। তাহলে 110 কেটে গেল, ফলাফল কত হলো? 100। তার মানে আমাদের উত্তর হচ্ছে 100। লক্ষ্য করুন, এই যে 100 খ, এখানে খ ইজ দ্য আনসার। চলুন তাহলে দ্বিতীয় নাম্বার ম্যাথে যাওয়া যাক। লক্ষ্য করুন, দ্বিতীয় নাম্বার বলা হচ্ছে যে একটি দ্রব্য 450 টাকায়, এই যে 450 টাকায় বিক্রয় করলে এই যে 20% লাভ হচ্ছে। কত? 20% লাভ হচ্ছে। তাহলে এখানে ক্রয় মূল্য কত? এই যে ক্রয় মূল্য চাওয়া হচ্ছে, এই ক্রয় মূল্য আমাদেরকে বের করতে হবে। চলুন তাহলে দেখা যাক ক্রয় মূল্য কত হয়, সেটি আমরা দেখব। তাহলে এখানে ক্রয় মূল্য ইকুয়ালস টু, এখানে লিখবো হচ্ছে ক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য ইকুয়ালস টু যে বিক্রয় মূল্য দেওয়া আছে, এই যে যেটি দেওয়া আছে সেটি লিখব 450 টাকা, আর এখানে গুণন 100 লিখব। গুণন 100 ভাগ হচ্ছে 100, এই যে এখানে লাভ হয়েছে এই জন্য হচ্ছে যোগ এই যে যত লাভ হয়েছে তত লিখব। এখন শুধুমাত্র ক্যালকুলেশন করব। চলুন তাহলে ক্যালকুলেশন করা যাক। তাহলে দেখুন, এই যে 450 গুণন 100, এটা যা আছে তাই লিখবো, আর এখানে 120 লিখবো। 120 শূন্য শূন্য আমরা কেটে দিলাম। এখানে দেখুন 3 দিয়ে ভাগ যায়, 3 4 12, 3 15 45। তাহলে এইবার 4 দিয়ে এখানে কাটলাম, 4 25 100। এবার 15 দিয়ে 25কে আমরা গুণন করে দেব। গুণন করে দিলে দেখুন, এই যে 15 দিয়ে 5কে গুণন করলে 5 15 75, 5 হাতে 7, 5 15 দুগুণে 30, আর হচ্ছে 7 37 হবে। তাহলে 37, এই যে দেখুন ফলাফল হচ্ছে 375। তাহলে 375 যেটি আছে, এই যে গ ইজ দ্য আনসার। চলুন তাহলে পরের ম্যাথটিতে যাওয়া যাক। এখানে লক্ষ্য করুন যে এখানে বলা হচ্ছে, দেখুন যে একটি দ্রব্য 180 টাকায়, এখানে কত বলা হচ্ছে? 180 টাকায় বিক্রি করায় 10% ক্ষতি হলো। এখানে খেয়াল করুন, এখানে হচ্ছে ক্ষতির কথাটা বলা হচ্ছে। তাহলে এইখানেও ক্রয় মূল্য চাওয়া হচ্ছে। ক্রয় মূল্য কত সেটি আমাদেরকে বের করতে বলা হচ্ছে। তাহলে চলুন তাহলে ক্রয় মূল্য নির্ণয় করা যাক। এখানে ক্রয় মূল্য তাহলে ক্রয় মূল্য কষ্ট, এই যে বিক্রয় মূল্য যেটি আছে সেটি লিখব 180 বিক্রয় মূল্য গুণন 100 আর হচ্ছে 100, আর এখানে যেহেতু ক্ষতি হয়েছে, এই জন্য মাইনাস দেব। মাইনাস কত ক্ষতি হয়েছে? 10। তাহলে এখানে 10 লিখব। এখন শুধুমাত্র আমরা ক্যালকুলেশনে যাব। এটার পরের লাইন হবে হচ্ছে 180 গুণন হচ্ছে 100 ভাগ হচ্ছে কত? এইখানে 90 ভাগ হবে। এখন দেখুন, এখানে কাটাকাটি করি, শূন্য শূন্য কাটলাম, 9 দুগুণ 18, 2 আর 100 গুণন করলে তো কত হবে? 200। তাহলে ফলাফল দেখুন, এখানে ফলাফল আছে 200। এখানে গ ইজ দ্য আনসার। গতে আমরা উত্তর পেয়েছি। এবার চলুন একই নিয়মে 4 নাম্বার ম্যাথটির সমাধান করা যাক। লক্ষ্য করুন, এই যে 4 নাম্বারটিতে বলা হচ্ছে একটি গাড়ি 270 টাকায় বিক্রয় করায় কত হচ্ছে এর উপর 10% ক্ষতি হলে, এখানেও ক্ষতির কথা বলা হচ্ছে। তাহলে ক্রয় মূল্য কত সেটি আমাদেরকে বের করতে বলা হচ্ছে। এখন দেখুন, আমরা ক্রয় মূল্যতে যাব। তাহলে এখানে লিখলাম ক্রয় মূল্য। দেখুন ক্রয় মূল্য কষ্ট, এই যে যত টাকায় বিক্রি করা হয়েছে সেটি আমরা লিখবো আগে।
আগে, তারপরে হচ্ছে গুণন 100 করে দেব, ভাগ হচ্ছে 100, যেহেতু ক্ষতি হয়েছে তাহলে আর কত 10% ক্ষতি হয়েছে মাইনাস এই 10, এখানে 20 থাকলে 20 মাইনাস করতাম। এখন শুধু ক্যালকুলেশন, 270 গুণন হচ্ছে 100, ভাগ হচ্ছে এখানে 10 বিয়োগ করলে 90 হবে, 0 0 কাটলাম, 9 দিয়ে 27কে ভাগ করলে 3 নং 27, তাহলে 300, এখানে দেখুন 300, তাহলে ফলাফল আমাদের কত আসছে 300, এই যে ঘ ইজ দ্য আনসার। তাহলে দেখুন এই যে নিয়মে সমাধান করলাম, এই নিয়ম যদি ফলো করেন তাহলে পরীক্ষার হলে খুব দ্রুত স্বল্প সময়ের মধ্যে উত্তর দিয়ে অন্য অন্য বিষয়গুলোর উপর গুরুত্ব দিতে পারবেন। আজকের মতো এখানেই রাখবো, রাখার আগে রিকোয়েস্ট করবো পেজটি ফলো না দিয়ে থাকলে এখনই ফলো দিয়ে রাখুন এবং আপনার পরামর্শ আমাদের সাথে শেয়ার করে আমাদেরকে উপকৃত করুন। আল্লাহ হাফিজ ফর টুডে, আসসালামু আলাইকুম।